এরা নিজের বস্তু নিজে চাবাইয়া খায়। নাউজুবিল্লাহ বুঝলেন? নিজের বস্তু নিজে চাবাইয়া খায়। এটা দেখে মায়ার নবী কান্না শুরু করলেন। দয়াল নবী বলতেছেন, জিব্রাইল, এরা কারা? জিব্রাইল ফেরেশতা কয়, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক, দুনিয়াতে এরা এতিমের সম্পদ গ্রাস করছে, এরা এতিমদেরকে ঠকাইছে, এরা এতিমের মাল আত্মসাৎ করছে। ভাইয়েরা আমার, এমন লোক আমাদের এই সমাজে আছে না নাই? বড় ভাইটা মারা গেছে, ভাতিজাগুলো এতিম হইছে, বাচ্চাগুলো এখনো মাথার গিদে নাই, 40 দিন বাবার পার হয় নাই। দেখা যায় মাইজন কাকা ভাতিজারা করতেছে, করে বাড়ির সামনে যে সারা দেয়, দেখলাম তোর বাপ থাকতে দিয়ে গেছিল গা, তোরা বলে একটা দাবি করিস না। ঠিক নেও, ভদ্র মহিলা 40 দিন পার হয় নাই, ঘর থেকে বের হতে পারে না। যদি একটু কথা বলে যে এটা কি বলতেছেন, দেখা যায় পাড়া মহল্লার মানুষরা দেখো বেটে জামাই মরছে, 40 দিন হয়েছে না, হলু বড় গলায় কথা কয়। পরিবারটা বড় নিরুপায় হইয়া যায়, অসহায় হইয়া যায়। আর আমরা দেশে তো এমন আইন হন, কোসকোচ একলা নোট দিলে রায় উল্টা চলে যায়। ঠিক না বেঠে? ভাইয়ের আমার, এইরকম ভাবে সমাজের মধ্যে মানুষ হয়রানির শিকার হচ্ছে। আর সবচেয়ে বেশি এতিমদেরকে ঠকাচ্ছে এই দেশের মধ্যে টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা এক শ্রেণীর দুষ্ট শয়তান। এরা আসলে আলেম না, এরা আলেমদেরকে কলঙ্কিত করে। দেখবেন রিসিট বদলা লইয়া বাজারের মোড়ে, রাস্তার মোড়ে চাঞ্চা বাইব আর হজির উমাল মাথা দিয়া দেখবেন, ভাই সাহেব আমরা এতিমখানা কিছু দিয়া যান, ভাই সাহেব আমরা এতিমখানা কিছু দিয়া যান। আমাদের দেশের মানুষকে এখনো আবেগ, কেউ দিয়া দেয়, আবার কেউ এগুলাকে এড়িয়ে চলে। তবে রাস্তাঘাটে, বাজার হাটে যেগুলা এতিমদের দোহাই দিয়া কালেকশন করে, এগুলা থেকে সাবধান হওয়া ভালো। কারণ এগুলা শিক্ষিত চোর, ওপেন শিক্ষিত চোর, আমি বলছি এগুলা। আর এই চোরগুলা কি করে জানেন? ভদ্রলোকরা যখন দিনের বেলা অফিস আদালতে থাকে, কাজ কামে থাকে, তখন বাসা বাড়িতে যে কালেকশন শুরু করে। শহরে বন্দরে এরা বেশি ছড়াছড়ি। বাসাতে, অফিস আদালতে ভদ্রলোকরা চলে যায় সকাল 10টায়, কেউ চলে যায় ব্যবসায়, তখন মহিলারা ঘরের মধ্যে থাকে। তখন দেখবেন এরা এই সুযোগে অনেক বাসার কলিং বেল টিপ দিয়া, মহিলারা তো আবেগী, এরা তো মন নরম থাকে। একটা মানুষকে যখন এতিমখানার দোহাই দেয়, মাদ্রাসার দোহাই দেয়, বেটি সাল বেচা যেটি হালি জমাইছে ইডির দিকেও দেওয়ার চেষ্টা করে। এমন বাস্তব প্রমাণ আমি পাইছি আমার বাসায়। আমি প্রোগ্রাম শেষ করে রাতে বাসায় গেছি, দিনে ঘুমাইছি, আনুমানিক 11:30 বা 12টা হবে। হঠাৎ করে আমার বাসায় 2 তলায় কলিং বেল টিপতেছি। আমার ম্যাডামে দরজা খুলে দেখতেছে, বয়সটা 55 থেকে 60 হবে, দাড়ি পাইকে গেছে, চুলগুলা সাদা হয়ে গেছে, হজির রুমাল মাথায়, এগুলা রিসিপ্ট লিয়া, তোমাগো আমরা এতিমখানাতে আইছি। মহিলার একটা আবেগী না, উনি তো মনে করছে আমার স্বামী আলেম, একজন হুজুর মানুষ আইছে, ডাইরেক্ট না করি কেমনে, আচ্ছা রিসিপ্ট দেন। পরে রিসিপ্ট দিছে, দেওয়ার পরে আমার এই পার্স ব্যাগটা, আমি তো শুয়ে রয়েছি আমার হিতানের মাঝে, হঠাৎ করে দেখি আমার ব্যাগ নড়াচড়ি করে, আমি বড় সুর ঢুকলো নি, অনেক গান ফিরে এসে দেখি আসল চুরি। পরে দিয়ে কোষ করছে, 500 টাকা নোট আছে না, বার করে লিখছে একটা। আমি কিতা পারে না, এতে ভালাকে লুকাইছে দেখি ওর মাদ্রাসার নাম দেখে দেখি এই মাদ্রাসার যে প্রধান হাফেজ সাহেব আমার বন্ধু মানুষ। লন্ডনে দেখছেন কাহিনীটা কিটা, এই টাইমে তো আসার কথা না। আমি লগে লগে হাফেজ সাহেবের ফোন দিলাম, আম্মা আমি স্টেজ আছি। মা কারে করে, আমি বাইরে আসলে আমার মার মনে শান্তি নেই, কল দিয়া দিচ্ছে। তো ভাইয়ার আমার, আমি হাফেজ সাহেবকে ফোন দেওয়ার পথে এই ভদ্রলোক রিসিভ করছে। তো ভাই সাহেব আমরা তাহলে ঘুম থেকে উঠছি, আমি হাফেজ সাহেব মানুষ তো, এরা তো 11টা-12টায় ঘুম থেকে উঠে, সকাল 9টার সময় ঘুমাইয়া যায় বাচ্চাগুলো। আবার হাফেজ সাহেবরা 11-12টার দিকে উঠে গোসল করে জোহর করে। আমি খুব, ভাই আপনাদের মাদ্রাসা থেকে কি এতিমখানা কালেকশনে পাঠিয়েছে? কয় না ভাই, আমরা তো প্রতিষ্ঠান থেকে নিষেধ, বাসা বাড়িতে কালেকশন আমাদের প্রতিষ্ঠান থেকে নিষেধ। আমি একজন মুরব্বী দিয়ে আসলো, না মুরব্বী তো দেওয়ার কথা নয়,
তখন আমি কইলে মুরব্বিলে কথা বলছেন, আমি উঠা লুঙ্গিটা দুইরা গেঞ্জিটা আমার কিন্তু বিস্তারিত উচিত দুইরা গেছে কাহা ওই ইয়ে লাগে আলাপ করেন হাবিব সাহেবের লোকে। আই সুবহানাল্লাহ কিত্যাদি কমু তখন দিবেটা 15 বছর যুবক হয়ে গেছে না ফাললে দুই তলা থেকে ফালদা নিচে বেড়ে যায়। এরপরে এই শক্তি দেবেটা শুনলো কোথেকে আইলো, এমন লুঙ্গি দুইটা এমন দূর মারছে সিঁড়ি দিয়া, এক দূরে আমার সিঁড়ির বাহিরে একদম গেইটের বাহিরে ছায়া দিয়ে আমি আবার বারান্দা থেকে চাই গিয়ে দিই বেটার কোনো উদ্দেশ্য নেই। তাইলে বলেন এই লোক যদি ভদ্র মানুষ হইতো, সে যদি সত্যিকারের কালেকশনে আসতো, দুহাই দিছে এতিমখানার, আবার হাফেজ সাহেবের ফোন দিলাম, হাফেজ সাহেব ডাইরেক্ট না করছে, তখন হাফেজ সাহেবের লোক কথা কইতো এটাও নারাজ, তাইলে একই প্রতারক না? আরে বাবা একটা পানের দোকান দিয়ে খাস্তা তাও তো ভালো, একটা পানের দোকান দিয়ে খাইলো তো ভালো। এই চিটারি বাটপারি না করে এতিমদের দোহাই দিয়া চিটারি বাটপারি করে দেখা যায় এই টাকাগুলো আইনা কালেকশন কইরা এরা নিজের পাহাড় আখের গুছায় আর এতিমখানার মধ্যে এক পয়সাও যায় না। এদের থেকে সবসময় সাবধানে থাকতে হবে, এগুলো হচ্ছে দুষ্ট শয়তান, এদেরকে জাহান্নামে আল্লাহ এদের কোনো খাবার পণ্য রাখে নাই, এই জন্য এরা নিজের গোশত নিজে চাবাইয়া খায়। দয়াল নবী আপন চোখ মুবারক দিয়ে দেখে এসেছেন, তাইলে বলুন এই হারাম থেকে আমাদেরকে বাঁচা দরকার আছে না নাই? আছে না নাই? ভাইয়ার আমার, হারাম থেকে বাঁচতে হবে, জান্নাতের রাস্তাকে পরিষ্কার করতে হবে, আর এটা করতে গেলেই আমাদের আখলাককে সুন্দর করতে হবে, আমাদের চরিত্রকে সুন্দর করতে হবে। এই জন্য ভাইয়ার আমার, চরিত্র গঠন করার জন্য রাসূল বলেছেন তোমরা প্রতিদিন অন্তত দৈনিক 40 বার মরণের কথা স্মরণ করো। নবী বলছেন তোমরা প্রতিদিন 40 বার মরণের কথা স্মরণ রাখো। এটার ফজিলত হলো একটা ব্যক্তি যখন প্রতিদিন 40